জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত প্রভু কর্তৃক অন্তরঙ্গগণের বাসনা পূরণ, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 622-এর কিছু অংশ থেকে 622-এর কিছু অংশ থেকে 623-এর অর্ধেক অংশ পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছি অতুল চন্দ্র ঘোষ, গিরিশ ঘোষের ভাই, তাকে ঠাকুর কিরকম খেলা খেলছেন তার সঙ্গে। তার নারী দেখা খুব ভালো, তাই ঠাকুর বলেছিলেন তাকে যে রাত্রে, ঠাকুরের কাছে তো দিনে রাতে সেবা করার জন্য কেউ না কেউ থাকেন, তাকে রাত্রে আসতে বলেছিলেন। তিনি সেই মতো ঘর থেকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলেন, কিন্তু রাস্তার মধ্যে আস্তে আস্তে হঠাৎ তার মনে গর্ব বা অহংকারের সূত্রপাত হলো। ভাবলেন আমি কত ভাগ্যবান, না হলে কি ঠাকুরের এরকম পদসেবা করার সুযোগ কেউ পায়। এই যে গর্বে তার দেহ আন্দোলিত হতে থাকলো, যার ফলে ঠাকুর এবার তার একটু বিচার করছেন, তাকে একটু বাজিয়ে নিচ্ছেন। হঠাৎ করে যখন তিনি কাশীপুর উদ্যানবাটির গেটে এলেন, দেখলেন রাত্রি হয়ে যাওয়ার জন্য গেট বন্ধ হয়ে গেছে। সেই গেট বন্ধ, মাঘ মাসের শীত, কনকনে ঠান্ডা হাওয়া, তাতে তিনি প্রভু ডাকলেন ভেতরের লোককে, কিন্তু কারও সাড়া পেলেন না। অনেক সময় এই করে গেল। তারপরে ঠাকুর কৃপা করে একটি উদাহরণ দেখালেন। রাস্তা দিয়ে একটি কুকুর দৌড়ে আসছিল, সে ছুটে এলো, গেটের সরু একটু ফাঁকা গলি ছিল, সেইখান দিয়ে ঢুকে ভেতরে চলে এলো। তখন অতুল বলছেন, ঠাকুর আমি কুকুরের থেকেও কত অধম, একটি কুকুর সে রাস্তা দিয়ে এসে সোজা তোমার কাছে চলে যেতে পারলো, আমি সেই বাইরে আটকা পড়ে রইলাম। তার মনে যখন এই অনুশোচনা ধিক্কার জন্মালো, তখন তিনি ঠাকুর কৃপা করলেন। অতুল তখন শেষবারের মতো আরেকবার জোর চিৎকার করে ডাকলেন। সেই ডাক শুনে মুরব্বী গোপাল গিয়ে গেট খুললেন, অতুল ভেতরে আসতে পারলেন। এই অংশটুকু আমরা গতদিন পাঠ করেছিলাম। আজ দেখবো তারপরেও অতুলকে ঠাকুর কিভাবে কৃপা করছেন এবং তাকে কিরূপ দর্শন দিয়েছেন। এই দর্শনের কথা আমরা পাঠ শুনলে পরে আমাদের চোখের সামনে যে দৃশ্য ফুটে উঠবে, তাতে আমরা স্তম্ভিত হয়ে যাব। ঠাকুর কখন কাকে কিভাবে কৃপা করতে পারেন সেটি বোঝা মুশকিল খুবই। পাঠ করছি 622 থেকে 623 খ্রিস্টাব্দ। উদ্যানে কাশীপুর উদ্যানবাটির গেট তো খুলে গেল। এইবার ওই রাত অনেক হয়েছে, ওইবার গেট খোলার পর উদ্যানের মধ্যে প্রবেশ করে অতুল ভেতরে আসছেন ঠাকুরের কাছে। এখান থেকে আমরা শুরু করছি। উদ্যানে প্রবেশ করি যান ধীরে ধীরে, প্রভুর যেখানে শয্যা দ্বিতল উপরে, দেখিলেন মহাভক্ত শ্রী শশী ঠাকুর, দাঁড়াইয়া করে পাখা শ্রীঅঙ্গে প্রভুর, মাছি মশা চালাইতে পাখারও চালনা, শীত ঋতু এবে নাই গ্রীষ্মেরও তাড়না, আর এক পাশে লাট্টু ঘুমে অচেতন, গোটা রাতি জলে বাতি গরম ভবন, অতুলে দেখিয়া শশী পাখা দিয়া তাই, বিশ্রামের হেতু নিচে লইলা বিদায়, শয্যায় শ্রী প্রভুদেব নাহি নড়াচড়া, আপাদ মস্তক গোটা বালা পোষে মোরা, কিছু পরে শ্রী অতুল করে দর্শন, প্রভুর গা ফুটে উঠে কি উজ্জ্বল কিরণ, গাত্র আবরণ খানি স্বচ্ছ নির্মল, দেখা যায় গোটা অঙ্গ করে ঝলমল, কিরণে উত্তপ্ত গৃহ হইল বহুল, শীত বস্ত্র জোড়া শাল খুলিল অতুল, খুলিয়া রাখিতে শাল সময় ক্ষণেকে, অন্যদিকে গেল দৃষ্টি ছাড়িয়া প্রভুকে, এই অবসর মধ্যে শুনো বিবরণ, কি হইল শ্রীঅঙ্গের পটের বর্তন, শ্রীপ্রভুর এক অঙ্গ ভাগে আধা আধা, দক্ষিণাঙ্গে কৃষ্ণরূপ বাম অঙ্গে রাধা, কৃষ্ণাঙ্গে নীলিমা কান্তি নয়ন রঞ্জন, রাধা অঙ্গ ঢল ঢল সোনারো বরণ, তখন অতুল কৃষ্ণ নিরক্ষী ব্যাপার, বুঝিলেন এ আমার মাথার বিকার, মস্তিষ্কে প্রবল 49-এর বাই, মনে করে এইবারে লাট্টুকে উঠাই, ভয়ে দেহে ঝরে ঘাম অন্তর সভিত, হেন কালে শরৎ উপরে উপনীত, অমনি শ্রী প্রভুদেব লীলার ঈশ্বর, নাড়া দিয়া খুলিলেন মুখের কাপড়, অতুলে দেখিয়া তবে করেন জিজ্ঞাসা, তুমি যে গো এখানে কখন হইল আসা, নিচে গিয়া বিশ্রাম করহ এইবারে, শরৎ আমার নিকট থাকিবে উপরে।
এ কি এক অদ্ভুত লীলা। গেট খুলে অতুল ধীরে ধীরে ঠাকুরের কাছে এলেন দোতলায়, যেখানে ঠাকুর শুয়ে থাকেন, সেই দোতলাতেই ঠাকুরের ঘর। এইখানে এসে দেখলেন যে মহাভক্ত শ্রী শশী ঠাকুর সে ঠাকুরের শ্রীঅঙ্গে পাখা করছে। যদিও শীতকাল, কিন্তু মাছি মশা তাড়ানোর জন্য ওই পাখা করা হচ্ছে, চালনা করা হচ্ছে। এক পাশে লাটু ঘুমে অচেতন, গোটা রাত্রে ঘরে বাতি জ্বলে এবং ঘরটা হালকা গরম হয়ে রয়েছে। অতুলকে দেখে এবার শশী পাখাটা তার হাতে দিয়ে বিশ্রামের জন্য একটু নিচে গেলেন। নিচে যেই চলে গেলেন, এদিকে লাট্টু ঘরে ঘুমিয়ে, আর ঠাকুর কি করেছেন, ঠাকুর শয্যায় রয়েছেন, তার দেহে কোনো নড়াচড়া নেই, আপাদমস্তক গোটাটাই বালাপোষ দিয়ে মোড়া। কিছু পরে অতুল দেখছেন প্রভুর গা ফুটে উজ্জ্বল আলো বেরোচ্ছে। ওই যে বালাপোষ দিয়ে পুরো অঙ্গখানি ঢাকা ছিল, মুক্তি পর্যন্ত ঢাকা, কোনো কিছু দেখা যাচ্ছে না, সেই ঢাকা আবরণখানি যেন আস্তে আস্তে স্বচ্ছ নির্মল হয়ে যাচ্ছে। গোটা অঙ্গ দিয়ে একটা আলোর কিরণ হঠাৎ ঝলমল করে বেরিয়ে আসছে। সেই আলোর কিরণের চোটে গোটা ঘরটা যেন উত্তপ্ত হয়ে গেল, খুব গরম হয়ে গেল। এক জোড়া শাল পরেছিলেন অতুল, সেই এক জোড়া শাল খুলে ফেললেন, গা ঘামতে শুরু করেছে, চারিদিকে একদম উষ্ণ পরিবেশ হয়ে গিয়েছে। সেই শাল দুটো খুলে এক পাশে রাখতে গেছেন, সেই সময়টুকুর মধ্যে শুধু ঠাকুরের কাছে দেখেননি, সেটা রেখেই সঙ্গে সঙ্গে আবার যে ঠাকুরের দিকে তাকালেন, তিনি দেখতে পেলেন কোথায় ঠাকুর, লম্বালম্বি আধা আধি ভাবে, একদিকে কৃষ্ণরূপ একদিকে রাধা। শ্রীপ্রভুর এক অঙ্গ ভাগে ভাগে আধা, দক্ষিণ অঙ্গে কৃষ্ণরূপ, বাম অঙ্গে রাধা। কৃষ্ণাঙ্গে নীলিমা কান্তি নয়ন রঞ্জন, রাধা অঙ্গ ঢল ঢল সোনার বরণ। এই দেখে তিনি আর ঠিক থাকতে পারেননি, ভাবছেন বোধহয় এই আমার মাথার বিকার, না আমার শরীর খারাপ লাগছে, আমার মাথায় ঠিক কাজ করছে না, আমি ঠাকুরের সেবা করতে পারবো না, বরং এখন লাটুকে ডেকে ওঠানোই দরকার। তাই তিনি লাটুকে ওঠাবেন বলে স্থির করছেন, তার গোটা শরীর ঘাম ঝরছে। ঠিক সেই সময়ে ঘরে শরৎ চলে গেলেন, আর তখনই ঠাকুর তার মুখের ঢাকনাটা খুললেন। কোথায় কি দেখছিলেন সব মিলিয়ে গেল। ঠাকুর তাকে দেখে হঠাৎ করে বলে উঠলেন, কি গো, তুমি যে এখানে, কখন এলে? তারপর ঠাকুর অতুলকে বললেন, ঠিক আছে, তুমি এখন শরৎকে পাখাটা দাও, নিচে গিয়ে বিশ্রাম করো, শরৎ এখন এই আমার এখানে থাকবে। কি অদ্ভুত দর্শন! এইটি দেখার পর শরৎ গেলেন, অতুল গেলেন নিচে, শরৎ রইল উপরে। এরপরের ঘটনা এখন আমরা অন্য একটি ঘটনা পড়ছি। মরি কি প্রভুর রঙ্গ সগনে সহিত, সুধার আশার রামকৃষ্ণ লীলা গীত। একদিন গৃহত্যাগী ভক্তগণে কন, একদিন গৃহত্যাগী ভক্তগণে কন, তোদের ভিক্ষার অন্ন ভোজনে তেমন। স্নেহ প্রেম পরিপূর্ণ শ্রীবাক্য শুনিয়া, নাচিতে লাগিল সবে উল্লাসে ভরিয়া। প্রধান নরেন্দ্রনাথ বাল মহেশ্বর, পরদিন প্রাতঃকালে সঙ্গে সহচর। আনন্দ অন্তর তবে সাজিলা ভিক্ষায়, প্রথমে মাগিয়া ভিক্ষা গুরু দ্বারা মায়ে। জগৎ পালিকা দেবী জগৎ জননী, ভিক্ষা পাত্রে 16 আনা দিলেন আপনি। উদ্যান হইতে পরে বাহির হইয়া, দুয়ারে দুয়ারে ভিক্ষা আনিলা মাগিয়া। তামারূপা তণ্ডুলাদি ভিক্ষার জিনিস, নয়নে দেখিয়া প্রভু পরম হরিশ। সেই তণ্ডুলের মন্ড তরল তরল, খাইয়া বলেন প্রভু পরাণ শীতল। ঈশ্বরের নরলীলা যাই বলিহারি, সুখ বেশ ভাগবত বর্ণনাধিকারী। কি করিতে পারি মুই অতি তুচ্ছ ছাড়, বিদ্যা বুদ্ধিহীন হে ও দাস অবিদ্যা। এইবার ঠাকুর আরেকদিন তার ওই অন্তরঙ্গ যারা আছেন তাদের সঙ্গে অপূর্ব লীলা খেলা খেললেন। যারা গৃহত্যাগী ঠাকুরের কাছে থাকছেন সেই সব কয়েকজনকে ডেকে নিয়ে তাদেরকে বললেন, তোদের ভিক্ষান্ন খেতে আমার মন যাচ্ছে রে।
তার পরের দিন নরেন্দ্র সেইটা শুনে খুব আনন্দের সঙ্গে পরের দিন সকালবেলায় তার সঙ্গে সহচর যে কজন আছেন সবাইকে নিয়ে বেরিয়ে পড়লেন। সব থেকে আগে তিনি এলেন গুরু মাতার কাছে। গুরু মাতার কাছে তিনি ভিক্ষা চাইলেন। জগৎ জননী দেবী, জগৎ পালিকা দেবী, জগৎ জননী, ভিক্ষা পাত্রে 16 আনা দিলেন আপনি। ঠাকুর এইখান থেকেই তাদের সন্ন্যাসী জীবন শুরু করিয়ে নিলেন। তাদেরকে সন্ন্যাস নেওয়ার পর যে ভিক্ষা করতে হয় সেই ভিক্ষা করিয়ে নিলেন। তাদেরকে সর্বপ্রথম মাকে দিয়ে ভিক্ষা দান করালেন। মা তাদেরকে 16 আনা দিলেন। সেইটা নেওয়ার পর সেইখান থেকে বেরিয়ে নানান জায়গা থেকে তারা ভিক্ষা করে আনলেন। ভিক্ষা করে যে যেটুকু যা পেলেন সেইটুকু তুলে আনলেন ঠাকুরের কাছে। ঠাকুর সেই তন্ডুল আদি যা ভিক্ষার জিনিস পেয়েছিলেন সেই দিয়ে মন্ডপ বানালেন, সেই তন্ডুল দিয়ে মন্ড বানালেন। তারপরে সেটি তরল তরল করে একটু পাতলা পাতলা করে তারপরে ঠাকুর খেলেন। খেয়ে বললেন, আমার প্রাণ জুড়ালো রে। ঈশ্বরের নরলীলা যাই বলি হারি, সুখ বেশ ভাগবত বর্ণন অধিকারী। ঈশ্বর যখন নররূপ ধারণ করে আসেন তার যে নরলীলা সেটি বর্ণনা করা খুব মুশকিল হয়ে যায়। তাই পুথিকার বলছেন, কি করিতে পারি মুই অতি তুচ্ছ ছাড়, বিদ্যা বুদ্ধিহীন হেয় দাস অবিদ্যা। আজকের পাঠ এইটুকুই থাকলো। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।